হালাসন। হালাসনের জন্য কি করব? দণ্ডাসন, দণ্ডাসন থেকে শবাসন, শবাসন থেকে করব হালাসন। হালাসনের জন্য আমরা কি করতে হবে? দেখা যাচ্ছে প্রথমে শ্বাস নেবো, শ্বাস নিয়ে পাকে ধীরে ধীরে উপরের দিকে তুলবো, ধীরে ধীরে উপরের দিকে তুলবো, ধীরে ধীরে। এরপর এটা হলো অর্ধ হালাসন। অর্ধ হালাসনের পর ধীরে ধীরে প্রথমে শ্বাস নিয়ে উপরে উঠবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 ধীরে ধীরে পা দুটোকে গ্রাউন্ডে স্পর্শ করবো। এটা হলো এখানে কাউন্টিং শুরু। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ছাড়তে 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 অর্ধ হালাসন, ছাড়তে 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 এবং রিল্যাক্স। এই আসনকে 3 থেকে 5 বার রিপিট করব। এরপর শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। তো বোঝা গেছে। এরপরে করব অর্ধ মৎস্যেন্দ্রাসন। এই কিডনির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনগুলোকে রেগুলার তো দেখা যায়। সুখাসনে বসে রইলাম, সুখাসন থেকে বাঁ পাকে তুলে রাইট পায়ের হাঁটুর কাছে, বোঝা গেছে, যে পা তার অপোজিট হ্যান্ড ঘুটনা এবং বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে পায়ের পাতাটাকে এইভাবে ধরে মেরুদণ্ডকে স্ট্রেট করে গর্দানটাকে এইভাবে টুইস্ট করব। এখানে কাউন্টিং শুরু। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। সেম নেক্সট রাইট পাটাকে তুলে বাঁ পায়ের কাছে, এরপর যে পা তার অপোজিট হ্যান্ড হাত আর বুকের মাঝ দিয়ে এভাবে নিয়ে গিয়ে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে গর্দানটাকে এভাবে টুইস্ট। এরপর কাউন্টিং শুরু। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো আপনি দেখবেন আপনার বডি শেপ, আপনার ইন্টারনাল অর্গান, যে কিডনি, আপনার লাংস, এই সমস্ত কিছু ধীরে ধীরে মজবুত এবং শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার যে সমস্ত সমস্যা শুরু হয়েছিল সেই সমস্যা ধীরে ধীরে কিওর হতে শুরু করবে। এরপরের যে আসন করব সেটা হচ্ছে অর্ধ হালাসন, কিন্তু সঞ্চালন পজিশনে, মানে চলতে থাকে। শ্বাস নিয়ে উপরে পাকে তুলবো, শ্বাস ছেড়ে পাকে নিচে 10 বার। তো দেখা যাক। শ্বাস নিয়ে কাউন্টিং শুরু। 1, শ্বাস ছেড়ে নিচে। 2, শ্বাস ছেড়ে নিচে। 3 4 5 6 7 8 9 10। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপরে উঠে আসবো। তো রোজ সকালে এই যোগাসনগুলোকে যদি প্র্যাকটিস করা যায় তাহলে সমস্ত সমস্যা নির্মূল হবে। খান পানের প্রতি ধ্যান রাখতে হবে, রেগুলার জল বেশি খেতে হবে এবং মনে কোনো রকম ইরিটেশন বা স্ট্রেস নেওয়া চলবে না। আপনাকে প্রাণায়াম শিখতে হবে, আপনাকে ধ্যান শিখতে হবে। তাহলে দেখবেন আপনার লাইফটা যোগী লাইফস্টাইলে পরিণত হবে এবং শরীরের সমস্ত রোগ ধীরে 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 নির্মূল হবে। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।